50,000 বছর সম পরিমাণ লম্বা হবে একটা দিন। ওই দিনটা আমাদের সামনে আছে না নাই? কোনো সন্দেহ আছে নাকি বিচার দিবসের? আগামীকাল সূর্য উঠবে কিনা উঠবে না, দেখা যাবে কিনা দেখা যাবে না, সন্দেহ আছে। কুয়াশা যদি বেশি হয় দেখা যাইতে নাও পারে, কিন্তু ওই যে বিচারের দিনটা আমাদের সামনে আছে, এতে কোনো সন্দেহ নাই। এটার নামই হলো ঈমান। প্রত্যেকটা ঈমানদার মুমিন মুসলমান আল্লাহর মোহাব্বত অন্তরে স্থাপন করবে। যার ভিতরে আল্লাহর মোহাব্বত যত বেশি, আল্লাহর ভয় যত বেশি, তার ঈমান তত মজবুত বেশি। মুহতারাম হাজিরিন, আমাদেরকে খাওয়ান আল্লাহ, চলান আল্লাহ, সবকিছু করান কে? হ্যাঁ, সরাসরি আমরা দেখতে পাই না, পর্দার আড়ালে। দুনিয়ার চক্ষু দিয়া আল্লাহ দেখা যায় না। তুমি তোমার রুহুই দেখো না, আল্লাহ কেমনে দেখবা? তবে আল্লাহর দিদার নসিব হবে, জায়গা হলো জান্নাতে। মানুষের অন্তর দুনিয়ায় সুখী হবে না। কারণ কি? কারণ হলো দুনিয়ার জমিনে এই পরিমাণ নিয়ামত নাই যেই পরিমাণ নিয়ামত দিয়ে মন ভরা যায়। কোনো মানুষকে যদি ভরাইতে চান তাহলে পকেট ভরানোর চিন্তা না করে পেট ভরানোর চিন্তা করবেন। পেটও কতক্ষণ লইতে পারবো? 2-2.5 কেজির উপরে কি খেতে পারবো? কিন্তু পকেটে যদি দেন, জীবনেও তার পকেট ভরতে পারবেন না। এই দুনিয়ার সফর শেষ করতেই হবে, যাইতেই হবে, কেউ থাকতে পারবে? আজ থেকে 100 বছর আগের কি কেউ আসেননি? আছে না? আগামী 100 বছর পরে যারা আসবে তাদেরকেও আমরা কেউ চিনি না, জানি না। আমার বাড়িঘর আপনার বাড়িঘর দখল করবো এসে তারা। দুনিয়াতে আমরা আসার সময় মাত্র 150 টাকার কাপড় লাগছিল আমারে আপনারে পরানোর জন্য। বিদায় বেলা লাগবে হয়তো 1,500। আসার সময় 150, যাওয়ার সময় 1,500। আশ্চর্যের ব্যাপার হলো আসার এবং যাওয়ার কোনো বেলায় নিজে পরার ক্ষমতা নাই, আরেকজনে ভরাইয়া দেয়। মাঝখানে দুনিয়াদারি তুমি করলা বান্দারে, যা লইবা হালাল না হারাম বুঝে লইবা। যেখানেই লইয়াবার দিবা ওইটা ভালো না মন্দ জায়গা বুঝে দিবা। কারণ এটার হিসাব হবে আল্লাহর দরবারে। তোমারে পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠাইছেন। এখানে ভালো আছে মন্দ আছে, ভালো আছে মন্দ আছে। মহান মাওলাই করিম আমি আপনার পিছনে কি পরিমাণ দয়ার চাদর বিছায়া রাখছেন, ছায়া দিয়ে রাখছেন। দুনিয়াতে যখন আমরা আসছিলাম কেউ চিনত না, আমরাও কাউকে চিনতাম না। মার গর্ভে যখন সন্তান চলে আসে সবাই খুশি, কিন্তু কি খাবে কেমনে থাকবে মার পেটে এই ব্যবস্থা করে দিছেন কে? মুহাব্বতের সাথে আওয়াজ দিয়ে পড়েন কে? আল্লাহর নাম মুহাব্বতে উঁচা আওয়াজে ডাকলে আল্লাহ বড় খুশি হয়ে যান। সবার অন্তরে ইমানের গুরুত্ব সমান না। যে যে জিনিসটা চিনে জানে, দুনিয়াতে একটা নিয়ম আছে, খেয়াল করবেন। যে যেটার মূল্য জানে না এমনি দিলেও নেয় না। যে যা চিনে অনেক কষ্ট হইলেও অনেক মূল্য লাগলেও সেটা কিনে, না চিনলে কোনো কদর থাকে না। ছোট বাচ্চায় খেলাধুলা করে ঘরের জিনিসপত্র দিয়া, খেলনা খুলনা দিয়া দামি গুরুত্বপূর্ণ কয়েকটা পাথর ওই বাড়িওয়ালায় যত্ন করে রেখেছেন অনেক দিন আগের থেকেই। একটা মটকার ভিতরে
ছোট বাচ্চা তো আর এই মটকার ভিতরের পাথরের মূল্য সে বোঝে না। তার মা ছোট বল কোথায় লুকায় রাখছে সে নিজে নিজে খুঁজতে 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 এক সময় মটকার ভিতরে গিয়া এই পাথর পেয়ে ফেলছে। বল পাইছে না, পাথর দিয়ে খেলবে। ছোট মানুষ এই পাথরগুলো দিয়ে খেলাধুলা করতেছে। হঠাৎ যখন তার ইচ্ছা হলো আর কটকটিওয়ালার আওয়াজ শুনলো, আইসক্রিম, কটকটি বাজা, বাদাম, বুট এগুলো আনলে আইয়া না মানুষ বেল বাজায়, কেউ কেউ মাইক দিয়া মাইক বাজায়। আওয়াজ পাই এই পাথরগুলো নিয়ে ছোট বাচ্চায় গেছে এই লোকের কাছে। ও ভাই, আম্মা করে নেই, এজন্য টাকা নাই, এই পাথরগুলো নেও, আমার কয়টা বুট দেও। এই লোকটা এমন একজন মানুষ, কোন পাথর কোন ধরনের মূল্যায়ন হয়, কোন পাথরটা কেমন এটা উনি চিনে। উনি এই পাথরগুলো দেখে আশ্চর্য হয়ে গেলেন। এই দামি পাথর ছোট বাচ্চার হাত থেকে কেউ যদি দেখে অবশ্যই নিয়ে যাবে। বাবা, এই পাথর তুমি কই পাইলা? যা আমাদের গড়েই ছিল, আমি অনেকক্ষণ যাবৎ খেলতেছি এগুলো দিয়া। বাবা রে, এক একটা পাথর তো অনেক মূল্যবান, তোমার আব্বা কই? আব্বা হাওরে ওই যে কাজ করতেছেন দেখা যায়, যে গিয়া বলো ওনারে আসার জন্য। উনি আসলেন, জিজ্ঞাসা করছেন এই পাথর আপনি পাইছেন কই? আমি যখন ছোট ছিলাম আমার দাদা আমাকে দিয়েছিলেন যে যদি কখনো প্রয়োজন হয় ওই পাথরগুলো কাজে লাগাবি, এটার মূল্য আছে, তবে সবাই চিনে না, জানে না এটার মূল্য। ওই কোটকটিওয়ালায় কয়, আমি চাকরি করতাম একজন স্বর্ণকারের পোদ্দারের আন্ডারে ছোটকালে, সেই কারণেই যোগ্যতাটা আমার মধ্যে আছে, আমি জানি এই পাথরের দাম কত। আপনার জমা জমি সবগুলো বিক্রি করলেও এই পাথরের দাম সমান হবে না, তবে আপনার এই পাথর কিনার মতো লোকও এই এলাকায় খুঁজে পাবেন না। বাচ্চায় খেলে মূল্য বুঝে না, এই জন্য আপনি যত্ন করে রাখলেন কোন আশায়? যে আমার দাদা বলছিলেন হয়তো কখনো যদি সুযোগ সুবিধা হয় জীবনে কাজে লাগে, তাহলে লাগতে পারে। এই তো আজকে আপনি পেয়ে গেলেন একটা উসিলায়। ওই লোকের কাছে নিল, হালাল মালে দাদার রেখে যাওয়া পাথরে সে ধনী হয়ে গেল। এটার মূল্য কি জানতো সে? এটার দাম কত? ঈমান এমন একটা দামি দৌলতের নাম, যারা চিনেছেন ঈমানের দাম বুঝেছেন, ঈমান ছাড়া গতি নাই। তারা বাড়ি ঘর আত্মীয় স্বজন সব হারাইছেন, কিন্তু ঈমান হারান নাই। পৃথিবীর ইতিহাসে এমন কিছু জালিমের ইতিহাস শোনা যায়, নিজেদেরকে যারা খোদা দাবি করত, দেশের রাজাও ছিল, নিজেরে খোদা দাবি করত, তার দেশের কোনো মানুষ যদি আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত করত, তাহলে সে সহ্য করত না। এক সময়ের একটা ইতিহাস, ইয়ামেন দেশে ইউসুফ জুনুয়াস নিজেকে খোদা দাবি করে ঘোষণা দিল, যদি কেউ ঈসা নবীর ধর্ম পালন করে তাদেরকে শুলিতে চড়াইবা, নইলে আগুনে পোড়াইবা। শেষ পর্যন্ত একবার আগুনের গর্ত করাইল, রাস্তার দুই পাশে বড় বড় গর্ত করাইয়া পরীক্ষামূলকভাবে একদল মানুষকে সেনাবাহিনী অ্যারেস্ট করে নিয়ে আসছে, গ্রেপ্তার করে আনছে। এই অগ্নিকুণ্ডের চারপাশে চেয়ার নিয়া ইউসুফ জুনুয়াস এবং তার অনুসারীরা বসা, তামাশা দেখে পরীক্ষা করো জীবনের মায়া বেশি নাকি আল্লাহর ঈমানের মায়া বেশি। মানুষগুলোরে পরীক্ষা করার জন্য সর্বপ্রথম একজন শিশু বাচ্চা কুলে নিয়ে মহিলা সামনে এসেছেন। এই মহিলাকে প্রশ্ন করা হলো, তুমি কি ঈমান আল্লাহর উপরে রাখবা নাকি দেশের বাদশার উপরে আনবা? এই ভাই, আমাদেরকে খাওয়ান কে? সন্দেহ আছে অনেকে।
আমাদেরকে খাওয়ান কে? এই কথাটা বোঝানো একটু কঠিন বিষয়, সহজেই বলে ফেলছি আল্লাহ খাওয়ান, কিন্তু বুঝে কইলে আরো মজা বেশি। ঠিক না বেটি? রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা শামুক দেখলেন, এই শামুকটা তো আমার কোনো উপকারে লাগতেছে না এই মুহূর্তে, কিন্তু আল্লাহ যে এই শামুক রে আমার আপনার খেদমতেই বানাইছে, চিন্তা না করলে এটা বুঝে আসবে না বান্দা। এই শামুকগুলো আমরা ছোট থাকাকালীন দেখতাম, কুড়ায় কুড়ায় টুকায় টুকায় আনতাম, আর আমাদের মা বোনরা কেটে কেটে হাঁসের বাচ্চাদেরকে খাওয়াইতো। শামুক খাইছে হাঁসে, হাঁস বড় হইয়া ডিম পারছে। বান্দা হাঁস খাইলা ডিম খাইলা, এই হাঁসের খাদ্যটা যে আল্লাহ ব্যবস্থা করে দিছেন তোমার খেদমত, ওই শামুকে করলনি না করল? সরাসরি আমরা দেখি না মাখলুকাতের খেদমত। মহান আল্লাহ এই বাজার এমন ভাবে সাজায় দিছেন, বান্দারে প্রত্যেকটা নিয়ামত আমি তোমার খেদমতেই সৃষ্টি করলাম। আমরা প্রতিদিন কি পরিমাণ কত হাজার বার নিঃশ্বাস টানতেছি, ছাড়তেছি। আমার আপনার বাড়ি ঘরে আশেপাশে চোখের সামনে কত গাছপালা দেখতে পাই, সবুজ পাতাগুলো। আমরা যেই শ্বাস ছাড়ি এটা কি জানেননি? এটা বিষ। কি ছাড়ি? শুধু আমি ছাড়ি না, আপনিও ছাড়েন, সবাই আমরা ছাড়ি। এই যে শ্বাস ছাড়তেছি, এই শ্বাস বিষ। এটা কাকে, এই বিষটা খাইলো কে, পাইলো কে? সবাই যদি ছাড়তেই থাকে, এক সময় বিষাক্ত আবহাওয়ায় দুনিয়া ভরে যাওয়ার কথা। শুধু কি সুবহানাল্লাহ ভরুয়াই কি শ্বাস ছাড়ে, না গাঞ্জা খাওয়াইও ছাড়ে? সবার নিঃশ্বাসের পাওয়ার কি সমান নেই? কোন বদল মুহতারাম হাজিরিন, আমরা একটু এই যে সামনে ফাঁকা জায়গা, আমরা একটু ফাঁকা জায়গা বন্ধ করতে পারি? আমার আরেক ভাইয়েরা যারা আসতেছেন সবাই প্রত্যেকে পিছনে বসে নাই, একটু সামনের দিকে আগায় বসে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমারে আপনারে খাওয়ান কে? তিনি আমাদের এমন পালনেওয়ালা, এমন একজন রব। কিছুক্ষণ পরে আমাদের কার কি প্রয়োজন আমরা জানি না, কিন্তু আল্লাহ জানেন। বান্দার যখন যা প্রয়োজন সময় আসার আগেই হাজির করেন যিনি, উনি হলেন আমাদের রব। প্রতিদিন অক্সিজেন আমরা নিচ্ছি, নিঃশ্বাস ছাড়ছি, বিষাক্ত নিঃশ্বাসটা খায় কে? গাছপালার পাতায় টেনে ফেলে। ওই যে পাতাগুলো আমাদের বিষাক্ত নিঃশ্বাসটা নিচ্ছে, তারাও কিন্তু আমাদের মতো এইভাবে নেয় ছাড়ে, বিষাক্ত ছাড়ে, আবার শুদ্ধ। যেটা তারা ছাড়ে ওইটা আমরা গ্রহণ করি, পরিষ্কার করে ছাড়ে, আর আমরা পরিষ্কারটা গ্রহণ করি। এটাই অক্সিজেন। যদি বিল আদায় করা লাগতো, বান্দার হালত কি হইতো? মাত্র এক রাত সৌদি আরবের একটা প্রাইভেট হাসপাতালে অক্সিজেন ব্যবহার করেছে 12 ঘন্টা একজন মুরব্বী মানুষ। সকাল বেলায় বিলের কাগজটা সামনে দেওয়া হয়েছে, রোগী সুস্থ নিতে পারেন, তবে বিল পরিশোধ করে রোগী বের করবেন। বিল পরিশোধের আগে রোগী বের করে লাগিয়ে দিব।
মুরব্বী মানুষ বিলের কাগজটা হাতে নিয়ে চোখের পানি ছাড়েন আর কান্দেন। ছেলেটা আসছে, আব্বাজান কি দেখতেছেন? বিল মাত্র 3200 রিয়াল বিল হয়েছে, এটা আমাদের জন্য তো এক বৈঠকের খরচ। কেন আপনি কেঁদে দিলেন? রে বাবা, কানলাম এই 3200 বিলের জন্য না, ওই যে কর্মচারী ঘোষণাটা দিল বিল পরিশোধ আগে রুগী বের করবা পরে, লড়ার কোনো জায়গায় সুযোগ নাই। এমন একটা দিন তো আসবে একদিন, আল্লাহর সামনে হিসাব দিতে হবে। প্রত্যেকটা মানুষের হায়াতের হিসাব আছে না নাই? আল্লাহ তাআলা কারে কি পরিমাণ দৌলতের মালিক বানালেন। কেউ কম সম্পদের মালিক, কেউ বেশি সম্পদের মালিক। পরিপূর্ণ হিসাব দেওয়ার আগ পর্যন্ত কদম বাড়ানো যাবে না। বান্দারে, যৌবন কালটা যে আমি আল্লাহ দিয়েছিলাম, এই যৌবন তুমি কোন কাজে ব্যয় করেছিলে? আমি যে মাল দৌলত দিয়েছিলাম, এটা কোন পদ্ধতিতে তুমি নিয়েছিলা? হালাল পদ্ধতিতে নাকি যা পাইছো তাই নিছো? পাইয়া আবার ব্যয় করেছো কোন কোন পদ্ধতিতে? হালাল রাস্তায় নাকি হারাম রাস্তায়? 50,000 বছর সম পরিমাণ লম্বা হবে একটা দিন। ওই দিনটা আমাদের সামনে আছে না নাই? কোনো সন্দেহ আছে নাকি বিচার দিবসের? আগামীকাল সূর্য উঠবে কিনা উঠবে না, দেখা যাবে কিনা দেখা যাবে না, সন্দেহ আছে। কুয়াশা যদি বেশি হয় দেখা যাইতে নাও পারে। কিন্তু ওই যে বিচারের দিনটা আমাদের সামনে আছে, এতে কোনো সন্দেহ নাই। এটার নামই হলো ঈমান। প্রত্যেকটা ঈমানদার মুমিন মুসলমান আল্লাহর মহব্বত অন্তরে স্থাপন করবে। যার ভিতরে আল্লাহর মহব্বত যত বেশি, আল্লাহর ভয় যত বেশি, তার ঈমান তত মজবুত বেশি। মুহতারাম হাজিরিন, আমাদেরকে খাওয়ান আল্লাহ, চলান আল্লাহ, সবকিছু করান কে? হ্যাঁ, সরাসরি আমরা দেখতে পাই না, পর্দার আড়ালে। দুনিয়ার চক্ষু দিয়া আল্লাহ দেখা যায় না। তুমি তোমার রুহুই দেখো না, আল্লাহ কেমনে দেখবা? তবে আল্লাহর দিদার নসিব হবে, জায়গা হলো জান্নাতে। মানুষের অন্তর দুনিয়ায় সুখী হবে না। কারণ কি? কারণ হলো দুনিয়ার জমিনে এই পরিমাণ নিয়ামত নাই যেই পরিমাণ নিয়ামত দিয়া মন ভরা যায়। কোন মানুষকে যদি ভরাইতে চান, তাহলে পকেট ভরানোর চিন্তা না করে পেট ভরানোর চিন্তা করবেন। ফেডও কতক্ষণ রইতে পারবো? 2-2.5 কেজির উপরে কি খেতে হবে? কিন্তু পকেটে যদি দেন, জীবনেও তার পকেট ভরতে পারবেন না। মুহতারাম হাজিরিন, পৃথিবীর জমিনে একজন মানুষের আকাঙ্ক্ষা হলো, জীবনে যদি কোনোদিন বুড়া না হইতাম রে, সারা জীবন জোয়ান থাকতাম। ঠিক না বেটি? মুরব্বী যে হইছেন, উনি চাচা বাপ দাদা যারাই আছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, বুড়া যে হইছো কেমন লাগে? ইচ্ছা করে কেউ বুড়া হইতে চায় না, কিন্তু হওয়া লাগে। মানুষ চায় চির যৌবন ধরে রাখার জন্য। বিভিন্ন জায়গায় শহরে গেলে দেখা যায় দুষ্ট ফুলাফান কিছু আইসা টিকিট দেয়। কি রে, এটা কি দিল? হার্বাল কোম্পানি, জোয়ান অনের ওষুধ। ওষুধ যতই এরপর কিনে নাম এসে কিনতেছে ঠিকই, কিন্তু এরপরেও কি যৌবন ধরে রাখতে পারবো? বুড়া তোমার হইতেই হবে, জোয়ান চিরদিন থাকতে পারবা না। তোমার মনের এই আশা পূরণ করার জায়গা দুনিয়া না, এটা পূরণ হবে জান্নাতে। 33 বছর বয়স বানায় ঢুকাইবেন, জীবনে কোনো দিন 33.5 হবে না। রজুরে কইলেন না সুবহানাল্লাহ? আশা নাই? জান্নাতে যাওয়ার আশা আছে না? আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আল্লাহ জান্নাতি বানাইবা, বলুন আমিন।
পরিপূর্ণ সুখের জায়গা, শান্তির জায়গা জান্নাত। একজন মানুষের মনের আকাঙ্ক্ষা, কেউ গরিব হইতে চায় না, কিন্তু দুনিয়ায় গরিব হওয়া লাগে না লাগে না। মুহতারাম হাজিরিন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি। আবার যখন কেউ রবে না, রবেন শুধু তিনি। আজকে তুমি সব পাইয়া, সব কিছু পাইয়া মহান মৌলাই করিমকে তুমি ভুইলা গেলে রে বান্দা। আল্লাহ হলেন সব সময়ের সঙ্গী এবং সাথী। বান্দা যদি আল্লাহর মোহাব্বত অন্তরে ঢুকায়া রাখতে পারে, মহান আল্লাহ কিয়ামতের দিন আমাদের জন্য জান্নাত বানায়া রাখছেন। আল্লাহ যেন জান্নাত দান করেন, বলুন আমিন। এই দুনিয়ার সফর শেষ করতেই হবে, যাইতেই হবে, কেউ থাকতে পারবে। আজ থেকে 100 বছর আগের কি কেউ আসেননি? আছে না? আগামী 100 বছর পরে যারা আসবে তাদেরকেও আমরা কেউ চিনি না, জানি না। আমার বাড়িঘর, আপনার বাড়িঘর দখল করবো এসে তারা। দুনিয়াতে আমরা আসার সময় মাত্র 150 টাকার কাপড় লাগছিল আমারে আপনারে পরানোর জন্য। বিদায় বেলা লাগবে হয়তো 1500। আসার সময় 150, যাওয়ার সময় 1500। আশ্চর্যের ব্যাপার হলো, আসার এবং যাওয়ার কোনো বেলাই নিজে পড়ার ক্ষমতা নাই, আরেকজনে ভরাইয়া দেয়। মাঝখানে দুনিয়াদারি তুমি করলা বান্দারে, যা লইবা হালাল না হারাম বুঝে লইবা। যেখানেই লইয়া আবার দিবা, ওইটা ভালো না মন্দ জায়গা বুঝে দিবা, কারণ এটার হিসাব হবে আল্লাহর দরবারে। তোমারে পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠাইছেন, এখানে ভালো আছে মন্দ আছে, ভালো আছে মন্দ আছে। মহান মৌলাই করিম আমি আপনার পিছনে কি পরিমাণ দয়ার চাদর বিছায়া রাখছেন, ছায়া দিয়ে রাখছেন। দুনিয়াতে যখন আমরা আসছিলাম কেউ চিনত না, আমরাও কাউকে চিনতাম না। মার গর্ভে যখন সন্তান চলে আসে সবাই খুশি, কিন্তু কি খাবে, কেমনে থাকবে মার পেটে, এই ব্যবস্থা করে দিছেন কে? মুহাব্বতের সাথে আওয়াজ দিয়ে পড়েন কে? আল্লাহর নাম মুহাব্বতে উঁচা আওয়াজে ডাকলে আল্লাহ বড় খুশি হয়ে যান। মুহতারাম হাজিরিন, মার গর্ভে থাকাকালীন সময়ে দুনিয়াতে আইসা আমরা কি খাবো? দাঁত নাই মুখে, কচি বাচ্চা, ছোট বাচ্চা, মুখে তো দাঁত নাই। বাচ্চার ওই যে পাকস্থলীটা, আমাদের বাচ্চা মানুষ যখন একটা আঙ্গুরের দানার মতো, আঙ্গুরের মতো পাকস্থলীটা, পেটটা, পেটের ভিতর ছোট মানুষ। এই জন্য আল্লাহ খাদ্যের ব্যবস্থাও করেছেন, তার উপযোগী করে মার বুকে এমন খাবার জমায় রাখছেন যেই খাবার পৃথিবীর কোনো ফ্যাক্টরিতে বানানো সম্ভব না। যত পাওয়ারফুল কোম্পানি থাকুক না কেন, দুধের প্যাকেটের গায়ে লিখে দিতেই হবে মায়ের দুধের বিকল্প নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনার রিজিকের ব্যবস্থা মার পেটে থাকাকালীন সময়েই মার বুকে জমা করে রেখেছেন। এমন দুধ দুনিয়ার কোনো কোম্পানিতে পাওয়া যাবে না রে বান্দা। আমি আল্লাহ তোমার স্বাস্থ্য, তোমার যোগ্যতা অনুসারে খাদ্য রেখেছি। দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর সূর্যের আলো, দুনিয়ার অক্সিজেন, বাতাস, ওই যে দুনিয়ার গাছে ছাড়া যেই অক্সিজেনটা তুমি নিবা, পৃথিবীতে মাত্র আসলা, তো বাতাস গ্রহণ করার মতো যোগ্যতা যেন তোমার বডিতে তৈরি হয়। মার বুকের দুধের প্রাথমিক 8-10 ফুটার মধ্যে আল্লাহ এই শক্তি মিশায়া রাখছেন।
যেটা পরবর্তীতে নাই, এই নিয়ামত আর মিলে নাই। জন্য বলে দিলাম, গ্রাম অঞ্চলের অনেক মহিলারা একটা কুসংস্কার বিশ্বাসের উপরে থাকে যে প্রাথমিক কয়েক ফোঁটা দুধ এটা দোষী দোষী মনে করে ফেলে দেয়। দনুষ্টঙ্গ হইব, মুখ তমুক বিভিন্ন রোগবালার কথা কয়। সাবধান, মার বুকের এই প্রাথমিক কয়েক ফোঁটা দুধে মহান আল্লাহ ওই মেডিসিনটা দিয়ে রাখছেন, যেই মেডিসিন গ্রহণ করলে বাচ্চার জন্য অক্সিজেন গ্রহণ করা সহজ হয়, আলো বাতাস গ্রহণ করা, দুনিয়ার আবহাওয়ার সাথে ম্যাচ হওয়া তার জন্য সহজ হয়। কন্যা সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মার বুকের দুধ, এই মা যদি ছেলের মা হন অথবা মেয়ের মা হন, দুইজনের দুধের মধ্যে আল্লাহ আবার অবস্থা এক রাখেন নাই, ভিন্ন ভিন্ন রেখেছেন। বাচ্চা যদি ছেলে হয় দুধের হালত একটু বেশি ভিটামিন হয়, ভারী হয়। আর বাচ্চাটা যদি মেয়ে হয় তার যোগ্যতা অনুযায়ী তার খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই গবেষণায় চিন্তা করে বহু মানুষ, ডাক্তারেরা সেজদায় লুটায় পড়ে। আল্লাহু আকবার। মহিলার মেয়ে হইতে হইতে হাসলা হইছে, জামাই হুমকি দিছে, পরের বার যদি মেয়ে হয় তো তুমি তোমার ভোট ধরবা। এমন ব্যাপার আছে না? মেয়ে হইলেই বউর উপর দোষ, অথচ মেয়ের কোনো দোষ নাই। মেয়ের কোনো দোষ আছে? তো পরের বার যখন বাচ্চা হবে, মহিলা তো চিন্তা, আমার সংসার তো গেল। কারণ উনি যেই মানের স্বামী, বউ তো জানে তার মুখ চলার আগে হাত চলে। এই মহিলায় বুদ্ধি করে করছে কি, যেই হাসপাতালে তার সন্তান হবে, ডেলিভারি হবে, আগের থেকে সিরিয়াল দেওয়া, নার্সের সাথে যোগাযোগ করিয়া একটা চুক্তি করছে, ছেলে যদি আমার হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি মেয়ে হয়েই যায় আমি স্বর্ণের সেন্টটা তোমার দেয়া গেলাম। একই দিনে তো অনেক সন্তানাদি ডেলিভারি হইতেছে, আমার সংসারটা যেন টিকে, অন্তত তুমি এই স্বর্ণটা নেও, আরো টাকা দিয়াম, একটা ছেলের সাথে আমার মেয়ের বদল করে। ওই সময় তোমার হুশ থাকতো না। তো নার্স আরো 2-3 জন নিয়ে চুক্তিতে রাজি হয়ে গেছে। ঘটনাক্রমে এই মহিলার মেয়েই হয়েছে। নার্সও চুক্তি অনুযায়ী তার কাজ সে করছে। আরেক মহিলার এক ছেলে সন্তান এনে এই মেয়ের সাথে বদল করে ফেলছে। তো বাচ্চা হওয়ার পরে কান্দে না, আওয়াজ তো দেয়। যখন হুশ ফিরছে দুনো মহিলার, মেয়ের মার কাছে ছেলে দেওয়া হয়েছে, ছেলের মার কাছে মেয়ে দেওয়া হয়েছে, বদলাইছে। বাচ্চা নিয়ে যায়, ডেলিভারি হওয়ার পরে মার কাছ থেকে বাচ্চাকে দূরে নেওয়া হয়, পয় পরিষ্কার করে আলাদাভাবে। মারে যখন হুশ ফিরানো হয় তখন বাচ্চা এনে কাছে দেওয়া হয়। যেই মাত্র ছেলের মার কাছে মেয়েকে নিয়ে গেছে, এই নেন আপনার বাচ্চা, আপনার মেয়ে সন্তান হইছে। বলেন কি? আমার মেয়ে সন্তান হইছে। আমার তো ছেলে হইছে। ছেলে হইছে যে এটা তুমি কেমনে বুঝলা যে আমি কান্নার আওয়াজ পাইছি? বাচ্চার কান্নার আওয়াজে কেমনে বুঝতে পারলা ছেলে না মেয়ে? ওই মহিলা এত বিচক্ষণ, উনি জানায় দিলেন, ছেলে বাচ্চা জন্ম নিয়েই যে কানবে, তার গলার মধ্যে কান্নাটার একটু আওয়াজটা ভাঙ্গা ভাঙ্গা হাসা আওয়ার মতো। আর যদি মেয়ে হয় তার গলার কান্নার আওয়াজে কোনো ভাঙ্গা থাকবে না, পরিষ্কার হাসির মতো।
আওয়াওই আছে না, দুইটার ডাক দেখবেন, আওয়ার ডাক আর আউইর ডাক কি একরকম, হাসার হাসির ডাক কি একরকম। সুবহানাল্লাহ কইতেন না? এই বাচ্চার কান্নার আওয়াজেই বাচ্চার মা বুঝে ফেলছেন আমার ছেলে। এখন তো নার্স হতভম্ব হয়ে গেছে, মোটামুটি অনেক মানুষ জানাজানি করে ফেলছে নার্স, কিন্তু তারপরেও স্বীকার করে না। মহিলা তো তার চ্যালেঞ্জে সে অটল, আমি যা শুনেছি আমার ছেলেই হয়েছে, আমার আত্মবিশ্বাস। এই মাসালা নিয়ে গেল কোর্টে। কোর্টে যখন গেল রায় দিবে, জজ সাহেব কয় এই জাতের মামলাও আমি জীবনে ভাইছি না, কি তার রায় দিতাম। উকিল সাহেব কয় আমিও তো ভাইছি না, কোনো ফাঁক ফুকরও ভাইতাছে না। মহিলায় কয় ছেলে হয়েছে, তারে দেওয়া হয়েছে না মেয়ে, এখন কেমনে কি করতাম। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল আমাদের বুদ্ধির দ্বারায় হবে না, দেখো এই অঞ্চলে কোনো বিজ্ঞ আলেম কে আছে। কারণ ইলিম আর দুনিয়াবি বিদ্যা বেশ কম আছে না নাই? ইলিম হলো আসমানি, মানব এবং দুনিয়া যা কিছু সৃষ্টি করেছেন যিনি, ওহী নাজিল করেছেন তিনি। ইলমে ওহী, আসমানি ইলিমের জ্ঞানী গুণীরা কি এই শহরে আছেন? এই যে আছেন বিজ্ঞ মুফতি, বড় বড় মুফতি সাহেবগণ আছেন। প্রধান মুফতি সাহেবের কাছে যাওয়া হইলে উনি বললেন এই বাচ্চাকে তো আর এই মুহূর্তে লেবে নেওয়া যাবে না, এক কাজ করেন আপনারা, দুই মহিলার বুকের দুধ 1 কাপ পরিমাণ করে নেন, এই দুটা দুধ 2 জায়গায় ওজন দেন, যেটার ওজন ডাবল বেশি হবে বেশ কম হবে, ডাবল বেশ কম হবে, যেটার ওজন ডাবল বেশি হবে ওইটা হইল ছেলের মা। সুবহানাল্লাহ কইতেন না? দুধের ওজন ডাবল বেশি, পরিমাণ 1 কাপেই, কিন্তু ওজন মেয়ে যেই দুধ পান করবে ওইটার চাইতে ছেলে যে দুধটা পান করবে ডাবল ওজন। তখন জজ সাহেব বললেন আজ থেকে আমি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলাম, কারণ শুনেছি এবং মুসলিম পারিবারিক আইনেও দেখেছি সাক্ষী গ্রহণের ক্ষেত্রে ইসলামের নিয়ম হলো, শরীয়তের নিয়ম হলো 2 জন মহিলা 1 জন পুরুষের সমান। আল্লাহ পাক ছোটবেলার থেকে, জন্ম থেকেই নিয়ে এমন ভাবে সূত্র ফিটিং করেছেন, ভুল ধরার ক্ষমতা কারোর নাই। যদি কেউ ভুল ধরতে যায়, তার বুঝে না আসে, সন্দেহ করতে থাকে, বুঝতে হবে তার গবেষণার কমতি আছে। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে বারবার চ্যালেঞ্জ করে বলেছেন, এই কোরআনের মতো করে একটা আয়াত বানায়া দেখাও, তামাম দুনিয়ার জ্ঞানীরা কেউ পারে নাই। কোরআনের বিধি বিধানের ক্ষেত্রে মহান আল্লাহ জানায় দিলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। বিজ্ঞানময় কোরআন, বিজ্ঞান গবেষণার একটা ফল। এই যে লাইট জ্বালাইতেছি আমরা, এটাও কিন্তু একটা বিজ্ঞান। দুনিয়ার জমিনে যত কিছু নিয়ে গবেষণা হয় প্রত্যেকটাই তো বিজ্ঞান। কথা বুঝে আসতেছে? বিজ্ঞান আর কিছু না বুঝার কারণে অনেক মানুষ কয় কি বিজ্ঞানের প্রাধান্য দিতে থাকে। আরে ভাই, আল্লাহ আমাদেরকে যে দৌলত দিয়েছেন, বিজ্ঞান তো সারা জীবন কোরআনের সামনে অসহায়ই থাকবে। বিজ্ঞান নিজে অসহায়, কিন্তু যারা এটা বুঝে না, প্রশ্ন করা হয়েছে কত বিজ্ঞান কারে কয়? ছাত্র, এটা এমন এক জাতের ছাত্র, অডিটর আইয়ে না মাঝে মাঝে, অফিস থেকে অফিসাররা যায় চেক করে শিক্ষকরা পড়াশোনা কেমন করাইতেছে, এরকম একজন অডিট অফিসার আছে।
ক্লাসে ঢুকছেন, ছাত্রদেরকে প্রশ্ন করতেছে বিভিন্ন, এই কোন ক্লাস চলতেছে রে? বিজ্ঞান। ঠিক আছে, বলো তো বিজ্ঞান কাকে বলে? ফুলাবান কেউ আর উত্তর দেয় না, কেউই পারত না। এক ছেলে হাত তুলছে, কেউ যখন তুলেই না, যে হাত তুলছে সার তাহায় দেখে সপ্তাহে একদিনে স্কুলের 6 দিনে তাহে গাছ। এমন গুলোখান আছে, মা বাপ সবাই অতিষ্ঠ হয়ে যন্ত্রণায় হেঁটে হাত তুলছে। স্যারে কয় আজকে আমার চাকরি আন গেছে, না জানি কি কয়ে। বাবা তুমি পারবে? জি স্যার। বলো তো বিজ্ঞান কাকে বলে? যারা গাঞ্জামত খায় অজ্ঞানের হয়ে থাকে এরা বিজ্ঞান। ভাই এক একবার এক এক সময় বিজ্ঞানের এক একটা রিপোর্ট হয়, তাদের গবেষণাগুলোই প্রতি 10 বছর পর পর যখন আবার সামনে আসে, এটা নিয়ে 10 বছর আগের যেই গবেষণা ছিল ওটাকে পিছনে ফেলে আরো উন্নত গবেষণা আসছে। হয়নি না? হয় না? কুরআনুল কারীমে যেই বিধানগুলো বলে দেওয়া আছে, যেই সিদ্ধান্ত দেওয়া আছে, যে রায় আছে, মানুষ চিন্তা করতে করতে গবেষণায় গিয়ে যখন কোরআনের বিধানের সাথে চিন্তার মিল হবে, তখন বুঝবে তোমার চিন্তাটা সঠিক জায়গায় পৌঁছেছে। কারণ কুরআনুল কারীম মহান আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া, ওই কুরআনওয়ালার কাছ থেকে রায় আনা হয়েছে। এই জন্য নারী আর পুরুষে বেশ কম আছে না নাই? কোরআনে বলে দেওয়া হয়েছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষের অধীনে থাকবে নারীরা। কেন পুরুষদের অধীনে নারীরা কেন অধীনে থাকবে? এই কারণেই পুরুষদেরকে আল্লাহ শারীরিক যোগ্যতা, মেধার যোগ্যতা বেশি দান করেছেন, এই জন্য তার অধীনে থাকবে। টায়ারের ভিতরে টিউব থাকবে, এটাই তো স্বাভাবিক। যদি কোনো সময় টিউবে সালাকি করে ভিতরে থেকে আন্দোলন করে, কেল্লাগি নামি থাকতাম ভিতরে, আর কত দেখবেন মাঝে মাঝে টায়ার যখন সিজ হয়, মাঝে মাঝে ছিদ্র হয়, টিউব বাইরে তো সাইডের ভিতর দিয়ে চুপড়ায় বাইরে তো, তখন ফাতরের গোসা কায়া ভ্রাষ্ট হইয়া যায়। মুহতারাম, বলতে বলতে অনেক দূর চলে আসছে। মহান আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে আগে পাঠাইছেন না রিজিক, আর হুজুর এখন সবকিছু করেন কে? আমাদেরকে পালেন, লালন পালন করেন, সমস্ত কিছু সাজানো গুছানো, আপনি টেরই পাবেন না। আপনার উপরে যদি আল্লাহ সন্তুষ্ট থাকেন, আপনার আচরণে, আপনার চলাফেরায়, আপনার লেনদেনে সৃষ্টিকর্তা যদি খুশি থাকেন, আপনার রাস্তার পাশের ইট পাথরের টুকরাটাও আপনাকে সাহায্য করবে। বুঝতে পারবেন না কোনটা কি করছে। আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন, আপনার উপরে আল্লাহর দয়া আছে, এই জন্য ফেরেশতা দিয়া বিভিন্ন ভাবে আপনাকে সাহায্য করাবেন, মানুষ দিয়েই আপনাকে সাহায্য করাবেন। আপনি মানুষের উপকার করেন, আল্লাহ একদল মানুষকে আপনার উপকারে লাগাইয়া দিবে। আপনার গাড়িটা আসবে 5 বছর পরে এই দিক দিয়া, মানুষে না জানলেও, আপনি না জানলেও আল্লাহর জানা আছে না নাই? 5 বছর পরে রূপাবালির অমুক সাইকেল চালায় আইব, রাত্রে লাইট থাকতো না, তো আল্লাহর জানা আছে। তখন এই সাইকেল লইয়া যদি সে উল্টে পড়ে, খালও যায় নিচে, হাত পাও ভাঙ্গিয়া খুব কষ্ট পাইব, তো আমার এই বান্দা কেউরে কষ্ট দেয় না, আমি আল্লাহ তারে দিতাম না। এই জন্য একদল মানুষ দিয়ে যখন রাস্তার কাজ করা, ফিলার খুব পেতে হয় না, এই ফিলারটা কুফা 5 বছর পরে তোমার সেভ করবো, দেখি ওইটার গেটা করলাছে, গেল নিচে ফিরাইছে। এটা কথা বুঝে আসতেছে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হন যখন বান্দা আল্লাহকে ভয় করে, আল্লাহকে মহব্বত করে। যেই আয়াত তিলাওয়াত করেছিলাম, এখানে সবক যতটুকু দেওয়া আছে,
দুইটা সবক খুব মনোযোগের সাথে দুইটা সবক আমরা নিয়ে যাব, আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, মুহতারাম হাজিরিন, দুনিয়াতে কি শুধু ঈমানদারেরাই বাঁচে না আরো কাফের কুফারও আছে? ঈমানদারদেরকে ডাক দিলেন খুব আদরের ডাক। মূল্যবান কথা যখন বলা হয়, গুরুত্বপূর্ণ কথা, গুরুত্বপূর্ণ উপদেশ আপনজনকেই দেওয়া হয়। এটাই দুনিয়ার রেওয়াজ, দুনিয়ার রীতি। মহান আল্লাহ এই জমিন আসমানের যত নিয়ামত টিকায় রাখছেন ঈমানদার মুমিনদের উসিলায়। যেই দিন মুমিন থাকবে না, এই দুনিয়াও থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানওয়ালা বলে ডাক দিলেন। সবক 1 নাম্বার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবা। আল্লাহর ভয় দুই ধরনের কেমনে, যে একটা হলো শাস্তির ভয়, আরেকটা হলো মর্যাদার সম্মানের ভয়। জামাইয়ে বিড়ি খায় রাস্তা খারুইয়া যদি হঠাৎ দেখে শ্বশুর হইতেছে, বিড়ি এত থাকবো না লাগে, ঠিক না? ময় মুরব্বীদেরকে দেখলে যুবকরা আগে রাস্তা ছেড়ে দিত। এই মান ইজ্জত সম্মান সমাজ থেকে আস্তে আস্তে কমে যাচ্ছে। এজন্য সমাজ উশৃঙ্খল। ভদ্র মানুষ তৈরি হওয়ার কারখানা, ভদ্র মানুষ তৈরি হয় কারখানাগুলো। প্রত্যেকটা মাদ্রাসা অন্তত নুরানি বিভাগে একটা বাচ্চা যদি পড়ে, কোরআনের নূর তার ভিতরে ঢুইকা যায়, এমন সর্বনাশা বেয়াদব হবে না? আপনাদের এই 3 গ্রাম মিলে আমার জানা মতে একটা মাদ্রাসা তো আছে। 3 গ্রাম মিলে মাদ্রাসা স্থাপন হয়েছিল না? চলতেছে তো ভালো। হাফিজ সাব্বির যোগাযোগ করে আমাদের সাথে, আলহামদুলিল্লাহ। যতদিন বেঁচে থাকা দুনিয়াতে এই সমস্ত কাজের সাথে কোনো না কোনো ভাবে লাগিয়ে থাকা। নবীজি বলেন, কুন আলিমান, জাহান্নামের আগুন থেকে বাঁচার 4টা সূরত বলে দিয়েছেন আল্লাহর রাসূল। কুন আলিমান, 1 নাম্বার আলেম হয়ে যাও। আও মুতাআল্লিমান, আলেমদের ছাত্র অন্তত হয়ে যাও। আলেম তো আর সবাই হইতে পারে না, আলেমদের ছাত্র হও। নুরানিতে ছেলে হোক আর মেয়ে হোক যদি ভর্তি হয়, আলেমের ছাত্র হয়। যে নাকি জীবনেও মাদ্রাসার ছাত্র হয় নাই, তার নামাজ, আর যে অন্তত 1-2 বছর আসা যাওয়া করছে, গেছে আইছে, টিফিন বাড়ি গট 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 করছে, রাস্তা দিয়ে পাঞ্জাবি টুপি ফিন্দে আসছে গেছে, 2টা বছর যাওয়া আসার কারণে তার নামাজ একরকম হবে না, ঠিক না বেঠিক? নবীজি বলেন, যদি আলেম হও আগের কাতার, আলেম হইতে পারছো না, অন্তত আলেমদের ছাত্র হও। আমাদের আব্বা আম্মা হয়তো এতটা বুঝতে পারেন নাই, এই সুযোগ সুবিধাও পান নাই আমাদের ভর্তি করার। অন্তত আমাদের সন্তানদেরকে যেন এমন ঠকানো না ঠকাই, 2 আল জমিন দিয়া যাইতে পারবেন, এটা তার উপকারে আসবে দুনিয়াতে যতদিন তার হাতে এই জমিন থাকবে। কিন্তু আপনি যেই মাদ্রাসায় 1-2টা বছর পড়ায়া দিলেন, আপনার সন্তানের উপকার কি পরিমাণ, পরকালের ধনী হওয়া, পরকাল কামানোর কৌশল শিখায়া দিলেন, পদ্ধতি শিখায়া দিলেন। যেই সন্তানকে মা বাবায় মাদ্রাসায় পড়ায় না, শুধু একমুখী স্কুলে পড়ায়, জেনে রাখবেন কামিয়াবি 2 ধরনের, একটা হলো উন্নত আর একটা আলোকিত। যারা মাদ্রাসার ছাত্রই কোনোদিন হয় নাই, আলেম তো হইছেই না, ছাত্র কোনোদিন হয় নাই, ওরা উন্নতি করতে পারবে কিন্তু আলোকিত হবে না।
মুসলমান কোরআনের আলো ছাড়া আলোকিত হয় না মানুষ। কোরআনের আলো লাগবেই, নইলে আলোকিত হবে না। মাদ্রাসা যেহেতু হয়েছে, ছেলে হোক আর মেয়ে হোক তারে ভর্তি সেখানে করবেনি। তকদিরে থাকলে বড় আলেম হবে, নইলে 2-3 বছর পরে স্কুলে যাবে, অসুবিধা কি? মুহতারাম হাজিরিন, অন্তত যায় নামাজে দাঁড়ায়া যেন নিজের আমল নিজে করতে পারে, আপনার জন্য দোয়া করতে পারে। নইলে এই যে ঠকানোটা ঠকাইবেন, দুনিয়াতে পাহাড় পরিমাণ সম্পদের মালিক হবে, তকদিরে থাকলে মেম্বার, চেয়ারম্যান, এমপি পর্যন্ত হবে, কিন্তু এই শিক্ষা তার জীবনে আর হবে না, এই অভাব আর পূর্ণ হবে না। যদি ছাত্র হইবার না পারো, আলেম উলামাদের সামনে বসে যা শুনো সেই অনুযায়ী, আলেমদের কথা অনুযায়ী আমল করো। আলেমরা যে সমস্ত কাজকর্মে তারা দিনী কাজকর্মে তারা যান, এই কাজগুলোতে তোমরা শ্রম দিয়া, অর্থ দিয়ে সাহায্য করো। আলেমদের কথা মতো চলো, আলেমদের কাছে সহযোগিতা করো। আলেমদের কথা মতো চললে নবীদের কথায় চলা মতো হয়। আলেমদের কাছে সহযোগিতা করলে নবীগণকে সহযোগিতা করা হয়। আল্লাহ এই দুনিয়ায় পাঠাইছেন আল্লাহর ইবাদতের জন্য, নবী পাঠাইছেন আল্লাহর গোলামি শিখানোর জন্য। 3 নাম্বার দল। 4 নাম্বার, অন্তত মহব্বত করবা, এটা 4র্থ সর্বনিম্ন দল। এর নিচে আর দল নাই। নবী জীবনের ওয়ালা তাকুন খামিসান, 5 নাম্বারে যায় না, মহব্বতের নিচে আর যায় না, সাবধান। অন্তত আলেমদের মহব্বত যেন অন্তরে থাকে, নইলে কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। আজকে খানা খেয়েছি, ওলামাই কেরামকে মহব্বত করতেন মুরব্বী মানুষ। আতাউর ভাইয়ের আব্বা উনি নাই, তো জিন্দারা কি বলতেছেন? উনি আলেমদের মহব্বত করতেন। এটা একটা গুণ, এটা সিফাত। আহমদ আলেমদের মহব্বত অন্তরে থাকলে আল্লাহর পক্ষ থেকে যতগুলো পুরস্কারের মধ্যে একটা হলো ঈমানের সাথে মওত হবে। আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, 1 নাম্বার গুণ, আল্লাহকে ভয় করবা, বাঁচবা যতদিন, ভয় রাখবা ততদিন। উনি গুসা করবেন যেদিন, মগজ গালায় গালায় ছাড়বেন সেদিন। আল্লাহর শাস্তি আছে না নাই? শক্তি ক্ষমতা আছে না নাই? আর আল্লাহর দয়া, কেউ কাউরে যদি ইজ্জত করে তার সামনে মাথা নত না। অভাবী মানুষ নে 1000 টাকা বাজার করিস, তার সামনে ভাইলে সালাম, ইজ্জত থাকবো না, থাকতো না। দয়ার কারণেও মানুষ মাথা নত করে। আল্লাহর চেয়ে দয়াল আর তো কেউ নেই। অস্ত্রের কারণে, শক্তির কারণেও মানুষ মানুষের ডরায়। আল্লাহ বলেন আমার সব আছে, আল্লাহকে ভয় করো। 2 নাম্বার, বেঁচে থাকবা যতদিন, আল্লাহ ওয়ালাদের সাথে থাকবা ততদিন।